আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। আগামী সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসি সচিব। ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে। চিকিৎসা অবহেলায় মৃত্যু হয়েছে আল্লামা সাঈদীর, জামায়াতের আমিরের বিবৃতি। প্রধান বিচারপতির বাসায় মার্কিন রাষ্ট্রদূত। ছাত্রলীগের মতো শিবিরও গুপ্ত রাজনীতির মাধ্যমে হল দখল করছে ছাত্রদল সভাপতি। শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে চার্জশিট, গ্রেফতারি পরোয়ানা জারি। পুলিশের সামনে অস্ত্র বের করলেই গুলি, সিএমপি কমিশনার। যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে মহাসড়ক ছাড়লেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় লেখা হয় আইন মন্ত্রণালয়ে হুম্মাম। ঢাবি থেকে পৃথক হলো অধিভুক্ত 7 কলেজ। যুব মহিলা লীগ নেত্রী পাপিয়ার 3.5 বছরের কারাদণ্ড। আল আরাফা ইসলামী ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা। রাতের মধ্যে 11 অঞ্চলে ঝড়ের আভাস। ভারতের উপর আরো শুল্ক আরোপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। এবং নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা দিল নরওয়ে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার 14 আগস্ট বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানান, আগামী সপ্তাহে কমিশনের পক্ষ থেকে সম্ভাব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। এ বিষয়ে কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। জাতীয় নির্বাচনের বেশ আগে একটি পথ নকশা ঘোষণা করে থাকে নির্বাচন কমিশন। নির্বাচনের প্রস্তুতিগুলো কোনটি কবে নাগাদ শেষ করা হবে, মূলত সেটাই থাকে পথ নকশায়। ইসি সচিব সাংবাদিকদের বলেন, আমরা এটা নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোড ম্যাপটা দিতে পারবো। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, মাঝে মাঝে রাতে তার কাজ শেষ হতে ভোর হয়ে যায়। সে সময় বাসায় খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ না থাকায় তিনি বেশিরভাগ সময় 300 ফুটের নীলা মার্কেটে যান হাঁসের মাংস খেতে। আর বেশি ভোর হয়ে গেলে নীলা মার্কেট বন্ধ হয়ে যায়, তখন তিনি যান গুলশানের হোটেল ওয়েস্টিনে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। গুলশানে সাবেক সংসদ সদস্যদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর ভিডিও বার্তায় এই ঘটনায় নাম আসা নিয়ে প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। চাঁদাবাজির ওই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া হেলমেট পরা ব্যক্তি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর অবদানের কথা স্মরণ করে বিবৃতি দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, 2023 সালের 14 আগস্ট রাতে পিজি হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসায় অবহেলার কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দিলওয়ার হোসেন সাঈদী ইন্তেকাল করেন। জামায়াতের আমির জানান, তাকে কাশিমপুর কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকায় এনে সন্ধ্যায় পিজি হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসায় যথাযথ পদক্ষেপ নেয়নি। চিকিৎসায় অবহেলার বহু তথ্য প্রচারিত হয়েছে। ওই অবস্থায় তার সন্তান ও স্ত্রীকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। এমনকি এক পরিস্থিতিতে পিজি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। বৃহস্পতিবার 14 আগস্ট বিচারপতির বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র। বৈঠকে দ্বিপক্ষীয় বিচারিক সহযোগিতা, মানবাধিকার সংরক্ষণ এবং আইনের শাসন সংক্রান্ত বিষয়গুলি আলোচনার কেন্দ্রে রয়েছে।
ছাত্রলীগের মতো শিবিরও গুপ্ত রাজনীতির মাধ্যমে হল দখল করছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের সঙ্গে ছাত্রদলের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শেষে এ মন্তব্য করেন তিনি। এদিন ঢাবি আবাসিক হল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে এবং ডাকসু কেন্দ্রিক ছাত্র রাজনীতির রূপরেখা নির্ধারণের লক্ষ্যে ছাত্রদলের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় ছাত্র শিবিরের গুপ্ত রাজনীতির সমালোচনা করে রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছাত্রলীগ যেভাবে হলগুলো দখল করেছিল, শিবিরও গুপ্ত রাজনীতির মাধ্যমে হলের সামাজিক সংগঠনগুলো দখল করে নিচ্ছে। ঢাবি শিক্ষার্থী সংসদ গ্রুপের ছাত্র দলকে নিয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য করা হচ্ছে। এ ব্যাপারে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছি। জয় বাংলা ব্রিগেড এর জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে করা মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিআইডি। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এ চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার মোহাম্মদ এনামুল হক। আদালত চার্জশিটটি গ্রহণ করেন। একই সঙ্গে রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত থাকার অপরাধ আমলে নিয়ে সব আসামির বিরুদ্ধে পেনাল কোডের ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তার তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। পুলিশের সামনে কেউ অস্ত্র বের করলে আত্মরক্ষার্থে পুলিশ সদস্যদের গুলি করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ। মঙ্গলবার রাতে এক ওয়্যারলেস বার্তায় সিএমপির পুলিশ সদস্যদের এই নির্দেশনা দেন তিনি। বিষয়টি বুধবার রাতে একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাতে নগরীর ঈশান মিস্ত্রিহাট এলাকায় আওয়ামী লীগের মিছিলে ধাওয়া দিতে গিয়ে হামলার শিকার হন বন্দর থানার এসআই আবু সাইদ রানা। তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ কমিশনার সিএমপির পুলিশ সদস্যদের এই নির্দেশনা দেন। স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদনের দাবিতে বৃহস্পতিবার ১৪ আগস্ট সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক ব্লকেট করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। সেতুর দুই পারে আটকা পড়ে শত শত যানবাহন। পরে তারা ১৭ আগস্ট প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে মহাসড়ক ছেড়ে দেয়। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় ট্রাইব্যুনালে নয়, বরং আইন মন্ত্রণালয়ে লেখা ছিল বলে অভিযোগ করেছেন তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সাকা চৌধুরীর বাসভবনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। হুম্মাম জানান, শেখ হাসিনার লক্ষ্য ছিল তার বিরোধীদের সরিয়ে দেওয়া। সালাউদ্দিন কাদের চৌধুরী তার আক্রোশের শিকার, গুম, খুন, হত্যা করে টিকে থাকাই ছিল হাসিনার উদ্দেশ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজের প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক দায়িত্ব এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তথ্য, ছবি ও ভর্তি পরীক্ষার ফি প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ.কে.এম. ইলিয়াসের কাছে এসব দায়িত্ব ও তথ্য হস্তান্তর করেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের নেত্রী শামীমা নূর পাপিয়া এবং তার স্বামী মফিজুর রহমানকে ৩.৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ১৪ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত ৩-এর বিচারক আবু তাহের এ রায় ঘোষণা করেন। রায়ে আসামিদের ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সাজা দেওয়া হয়েছে। তবে শামীমা নূর পাপিয়ার আইনজীবী সাখাওয়াত উল্লাহ ভূঁইয়া জানিয়েছেন, আসামিরা ইতিমধ্যে আদালতের দেওয়া সাজা ভোগ করেছেন। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আল আরাফা ইসলামী ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান এস.এম. শামীম ইকবাল, তাঁর স্ত্রী হাসিনা ইকবাল এবং এস.এম. এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক মিনহাজুল হকের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এ নির্দেশ দেন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ১১ অঞ্চলে রাতের মধ্যে বজ্রবৃষ্টি সহ ঝড় হতে পারে। এসব অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে
ঝড় হতে পারে। বৃহস্পতিবার রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড় সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ভারতের উপর আরোপ করা 50% শুল্ক আরও বাড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেস্টেন। স্থানীয় সময় বুধবার সংবাদ মাধ্যম ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই বার্তা দেন। এ সময় এই মন্ত্রী বলেন, সবকিছু নির্ভর করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার বৈঠকের ওপর। ফিলিস্তিনের গাজা উপত্যকাকে অবরুদ্ধ করে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ইউরোপের দেশ নরওয়ে। কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নরওয়েতে প্রবেশ করলেই তাকে গ্রেফতার করা হবে। দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত 2024 সালের 21 নভেম্বর যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। নরওয়ের উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস ক্রাভিস মঙ্গলবার স্পষ্ট করে বলেন, নেতানিয়াহু নরওয়েতে নামলেই তাকে গ্রেফতার দেখানো হবে। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।